তুমি এমনভাবে বদলে যাবে, এমনভাবে আমায় ঠকাবে, আমি ভাবতেই পারিনি সুমিত। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েছিল পর্ণা। চোখের জল আর কাঁপতে থাকা কণ্ঠস্বর যেন একসঙ্গে তার বুকের ভেতর জমে থাকা বছরের পর বছর ভালোবাসা, বিশ্বাস আর অভিমানের হিসাব মেলাতে চাইছে। সামনে দাঁড়িয়ে থাকা সুমিত একবারও চোখ তুলে তাকালো না। মাথাটা নিচু করে শুধু বলল, ক্ষমা করে দিও পর্ণা, আমি তোমাকে আর ভালোবাসি না। আমাদের সম্পর্ক এখানেই শেষ। শব্দগুলো যেন ধারালো ছুরির মতো এসে বিঁধল পর্ণার হৃদয়ে। সে বিশ্বাসই করতে পারছিল না এই মানুষটাই একদিন তার হাত ধরে বলেছিল, তুমি ছাড়া আমার পৃথিবী অসম্পূর্ণ। আজ সেই মানুষটাই এত সহজে বলে দিল, আমি আর ভালোবাসি না। পর্ণার মনে হচ্ছিল পৃথিবীটা যেন মুহূর্তের মধ্যে থেমে গেছে। কয়েক মুহূর্ত নির্বাক দাঁড়িয়ে থাকার পর সে কাঁপা গলায় বলল, ভালোবাসো না? তাহলে এতগুলো বছর সবটাই কি অভিনয় ছিল? সুমিত এবারও মুখ না তুলে বলল, হ্যাঁ, ধরে নাও তাই ছিল। এরপর আর একটা মুহূর্ত দাঁড়াতে পারেনি পর্ণা। চোখের সামনে সব কিছু যেন ঝাপসা হয়ে গিয়েছিল। সে দৌড়ে বেরিয়ে এসেছিল সেখান থেকে। পিছন ফিরে একবারও তাকায়নি, কারণ সে জানত যে মানুষটা আজ তার চোখের জল দেখেও নীরব থাকতে পারে, তার কাছে আর ফিরে তাকানোর কোনো মানে হয় না। কিন্তু ভালোবাসার গল্পগুলো কি কোনো দিন একদিনে শুরু হয়? হয় না। ঠিক তেমনই এই গল্পটারও শুরু আজ থেকে প্রায় 10 বছর আগে। তখন পর্ণা একাদশ শ্রেণীতে উঠেছে, স্কুলে সবার প্রিয় ছাত্রী। মাধ্যমিকে স্কুলের সর্বোচ্চ নম্বর পেয়েছিল সে। শিক্ষকরা বলতেন, এই মেয়েটা একদিন অনেক বড় হবে। পর্ণার জীবন তখন শুধু পড়াশোনার দিকেই। বন্ধুদের আড্ডা, প্রেম, ভালোবাসা এসবের জন্য তার সময় ছিল না। ঠিক সেই সময় স্কুলে নতুন ভর্তি হলো একটি ছেলে, নাম সুমিত। প্রথম দিন থেকেই ছেলেটাকে নিয়ে স্কুলে বেশ আলোচনা শুরু হয়ে গেল। চুপচাপ, ভদ্র, লাজুক, কিন্তু পড়াশোনায় অসাধারণ। মাত্র কয়েক মাসের মধ্যেই সে শিক্ষকদের নজরে চলে এলো। পর্ণারও। না, ভালোবাসার জন্য নয়, প্রতিযোগিতার জন্য। প্রথমবার পরীক্ষায় সুমিত অঙ্কে পূর্ণ নম্বর পেয়েছিল। পর্ণা পেয়েছিল 98। ফল প্রকাশের দিন সুমিত হেসে বলেছিল, পরের বার বায়োলজিতে আমাকে হারিয়ে দিও, শোধবোধ। পর্ণা কোনো উত্তর দেয়নি, শুধু মনে মনে ভেবেছিল, এই ছেলেটা বেশ আত্মবিশ্বাসী, সেই সঙ্গে দেমাগীও। ধীরে ধীরে দুজনের মধ্যে পড়াশোনা নিয়ে কথা শুরু হলো। কখন যে সেই আলোচনা বন্ধুত্বে বদলে গেল কেউ বুঝতেই পারেনি। কিন্তু সুমিত বুঝে ফেলেছিল আর একটা জিনিস, সে পর্ণাকে ভালোবেসে ফেলেছে। অনেক ভেবেচিন্তে একদিন স্কুল ছুটির পর সাহস করে বলেই ফেলল, পর্ণা, আমি তোমাকে ভালোবাসি। পর্ণা যেন আকাশ থেকে পড়ল। সে এক মুহূর্ত দেরি করেনি, সোজা গিয়ে সব জানিয়ে দিল স্কুলের প্রিন্সিপাল ম্যাডামকে। ফলাফল, সুমিত কয়েকদিনের জন্য সাসপেন্ড। পুরো স্কুলে ছেলেটা হাসির পাত্র হয়ে গেল। বন্ধুরা মজা করত, শিক্ষকেরা বকতেন। তবু আশ্চর্যের বিষয়, সাসপেনশন শেষে স্কুলে ফিরে এসে সুমিত একদিনও পর্ণার দিকে রাগের চোখে তাকায়নি, বরং দূর থেকে শুধু হাসত, যেন কিছুই হয়নি। সেই হাসিটাই হয়তো ধীরে ধীরে বদলে দিল পর্ণাকে। একদিন লাইব্রেরিতে বসে পড়ছিল সে। হঠাৎ দেখল সুমিত চুপচাপ তার সামনে একটা বই রেখে চলে যাচ্ছে। বইয়ের ভেতরে ছোট্ট একটা কাগজ, তাতে লেখা, তোমায় আমাকে ভালোবাসতেই হবে এমনটা কোনো জোর নেই, শুধু একটা অনুরোধ, কোনোদিন আমাকে ঘৃণা করো না। কাগজটা পড়ে
প্রথমবারের মতো পর্ণার বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি জেগে উঠেছিল। ছেলেটা তো জোর করছে না, বরং উল্টে অপেক্ষা করছে, সম্মান করছে। তারপর থেকেই ধীরে ধীরে বদলাতে শুরু করলো সব কিছু। উচ্চ মাধ্যমিকের প্রস্তুতির সময় প্রায় প্রতিদিনই তারা একসঙ্গে পড়াশোনা করত। সেই সময়ই পর্ণা জানতে পারে সুমিতদের সংসারের অবস্থা। সুমিতের বাবা দিনমজুর, মা মানুষের বাড়িতে কাজ করেন। সংসার চালাতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে টিউশনের টাকা দেয়া তো বিলাসিতা। তাই সুমিত বই কিনতে পারত না, কোচিংয়ে ভর্তি হওয়ারও সামর্থ্য ছিল না। পরের দিন থেকেই পর্ণা নিজের সব নোটস সুমিতকে দিয়ে দিল। নিজে সারা রাত জেগে আবার নতুন করে লিখে নিত। প্রতিটা অধ্যায় নিজের হাতে বুঝিয়ে দিত। যেখানে সুমিত আটকে যেত, সেখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকত। একদিন সুমিত বলেছিল, তোমার এতে কষ্ট হয় না? পর্ণা হেসে উত্তর দিয়েছিল, তুমি ভালো রেজাল্ট করলে আমার কষ্টটাই সার্থক হবে। সেই প্রথম সুমিত বুঝেছিল, ভালোবাসা শুধু মুখে বলা কয়েকটা শব্দ নয়, ভালোবাসা মানে পাশে দাঁড়ানো। উচ্চ মাধ্যমিকের ফল বেরোলো, দুজনেই দুর্দান্ত নম্বর পেল। পর্ণা নিজের স্বপ্নের পথে এগিয়ে গেল। সুমিতও কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেল, কিন্তু সুখটা বেশি দিন টিকল না। এক সন্ধ্যায় সুমিত কাঁদো কাঁদো গলায় ফোন করল। বাবা বলেছে আর পড়াতে পারবে না, আগামী মাস থেকেই কাজে যেতে হবে। ওপাশে কয়েক সেকেন্ড চুপ করেছিল পর্ণা, তারপর শান্ত গলায় বলল, তোমার কত টাকা লাগবে? না না, তোমার বাবার টাকা আমি নেব না, কোনো দিনও না। সুমিতের আত্মসম্মান ছিল পাহাড়ের মতো উঁচু। সে সাহায্য চাইতে জানত না। পর্ণা কিছু বলল না, কিন্তু সে হালও ছাড়ল না। কলেজের পাশাপাশি দুটো টিউশনই শুরু করলো। সকালে কলেজ, বিকেলে পড়ানো, রাতে নিজের পড়াশোনা। মাসের শেষে হাতে যে সামান্য টাকা আসতো, তার বেশিরভাগই কোনো না কোনো অজুহাতে পৌঁছে যেত সুমিতের হাতে। কখনো বই কেনার নাম করে, কখনো পরীক্ষার ফি, কখনো ফর্ম ফিল আপ। সুমিত প্রথমে বুঝতেই পারেনি, পরে জানতে পেরে প্রচণ্ড রেগে গিয়েছিল। এভাবে আর টাকা দেবে না। পর্ণা হেসে বলেছিল, ধার হিসেবে রাখো, চাকরি পেলে সুদসহ ফিরিয়ে দেবে। সুমিতও হেসে বলেছিল, ঠিক আছে, চাকরি পেয়ে প্রথম বেতনেই সব শোধ করে দেব। পর্ণা মুচকি হেসে বলেছিল, আমার টাকা নয়, একটা জিনিস ফেরত দেবে। কি? আমার সিঁথিতে সিঁদুর। সুমিত লজ্জায় মাথা নিচু করে ফেলেছিল। সেদিন দুজনেই ভবিষ্যতের কত স্বপ্ন দেখেছিল। একটা ছোট্ট বাড়ি, 2 কাপ চা, বারান্দায় বসে বৃষ্টির শব্দ, আর সারা জীবন একসঙ্গে থাকার প্রতিশ্রুতি। আর মাত্র কয়েকটা দিন, তারপর সব কষ্ট শেষ হয়ে যাবে। একদিন বিকেলে নদীর ধারে বসে হেসে বলেছিল সুমিত। পর্ণা মুচকি হেসে তার দিকে তাকিয়ে বলেছিল, কীরকম? চাকরির রেজাল্ট বেরোলেই তোমার বাবার কাছে গিয়ে তোমার হাত চাইব। এতদিন তোমাকে শুধু অপেক্ষা করিয়েছি, এবার আর নয়। কথাগুলো শুনে লজ্জায় মুখ নামিয়ে নিয়েছিল পর্ণা। এত বছরের সম্পর্ক, এত লড়াই, সব কিছুর শেষে যেন সত্যি সুখ অপেক্ষা করছে। কয়েক মাস পরেই সেই কাঙ্ক্ষিত দিনটাও এলো। সুমিত সরকারি চাকরি পেল। খবরটা শুনে আনন্দে কেঁদে ফেলেছিল পর্ণা। নিজের চাকরি পাওয়ার দিনেও সে এতটা খুশি হয়নি যতটা হয়েছিল সেদিন। মনে হচ্ছিল এই চাকরিটা শুধু সুমিতের নয়, তাদের দুজনের স্বপ্নের জয়। সেদিন অফিস থেকে ছুটি নিয়ে সোজা মিষ্টির দোকানে গিয়েছিল সে।
নিজের হাতে সবার জন্য মিষ্টি কিনে নিয়ে গিয়েছিল সুমিতদের বাড়িতে। সুমিতের মা চোখ ভিজিয়ে বলেছিলেন, মা, তুই না থাকলে আমার ছেলেটা আজ এই জায়গায় পৌঁছতে পারতো না। পর্ণা হেসে বলেছিল, আমি কিছু করিনি কাকিমা, ওর পরিশ্রমই ওকে এখানে এনেছে। কিন্তু সে জানতো এই লড়াইয়ে তারা দুজনই সমান সঙ্গী ছিল। সেই রাতে ঘুমোতে পারেনি পর্ণা। ডায়েরি খুলে লিখেছিল, আজ মনে হচ্ছে এতদিনের অপেক্ষা শেষ হতে চলেছে। এবার হয়তো আমি সত্যিই সুমিতের স্ত্রী হব। তারপর থেকেই বিয়ের স্বপ্নগুলো আরও স্পষ্ট হতে লাগলো। ছুটির দিনে বাজারে গেলে অজান্তেই শাড়ির দোকানের সামনে দাঁড়িয়ে যেত। লাল বেনারসি দেখলে মনে হতো, এটাই কি আমার বিয়ের শাড়ি হবে? গয়নার দোকানের কাঁচের ভেতরে সোনার সিঁদুরদানির দিকে তাকিয়ে নিজের অজান্তেই হেসে ফেলত। মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে কল্পনা করত, সিঁথিতে সিঁদুর পরে কেমন লাগবে তাকে। সব স্বপ্নের কেন্দ্রে ছিল একজনই, সুমিত। কিন্তু ধীরে ধীরে বদলাতে শুরু করলো সব কিছু। আগে যে ছেলেটা দিনে 10 বার ফোন করত, এখন দুদিনেও একটা ফোন করতো না। মেসেজের উত্তর আসতো ঘন্টার পর ঘন্টা পরে। দেখা করার কথা বললে বলতো, খুব ব্যস্ত আছি। পর্ণা প্রথমে কিছু মনে করেনি। নতুন চাকরি, নতুন দায়িত্ব, ব্যস্ত তো থাকবেই। সে নিজেই সুমিতকে বলতো, কাজটা আগে শেখো, আমি তো আছি। কিন্তু দিন যত এগোতে লাগলো, সুমিত যেন তত দূরে সরে যেতে লাগলো। একদিন রাতে পর্ণা ফোন করেছিল। বারবার রিং হলেও ফোন ধরেনি সুমিত। প্রায় 1 ঘন্টা পরে একটা ছোট্ট মেসেজ এলো, ব্যস্ত আছি, পরে কথা বলবো। সেই পরে আর এলো না। পর্ণার মনে অজানা ভয় ঢুকতে শুরু করলো। সে কি কোনো ভুল করেছে? নাকি অন্য কেউ এসেছে ওর জীবনে? নাকি চাকরি পাওয়ার পর সত্যি সত্যিই আমায় ভুলে যেতে চায়? এমন হাজারো প্রশ্ন মাথার মধ্যে ঘুরতে লাগলো। একদিন আর থাকতে না পেরে অফিস ছুটির পর সোজা চলে গেল সুমিতের কাছে। সুমিত তাকে দেখে স্পষ্টই বিরক্ত হয়ে উঠে বলল, তুমি এখানে কেন এসেছো? পর্ণা অবাক হয়ে বলল, তোমার সঙ্গে কথা বলতে। এতদিন ধরে তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন? সুমিত ঠান্ডা গলায় বলল, এড়িয়ে যাচ্ছি কারণ এটাই চাই। মানে? কয়েক সেকেন্ড চুপ করে থেকে সুমিত বলল, আমাদের সম্পর্কটা আর এগোবে না। মুহূর্তের মধ্যে যেন পৃথিবী থেমে গেল। পর্ণা কাঁপা গলায় বলল, তুমি কি বলছো? এতদিনের ভালোবাসা, এত বছরের অপেক্ষা? সুমিত নির্বিকারভাবে বলল, সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায় পর্ণা, আমিও বদলে গেছি। কিন্তু কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি না। পর্ণা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে কাঁদতে কাঁদতে বলল, আমার দিকে একবার তাকিয়ে বলো, সত্যিই ভালোবাসো না? সুমিত তাকালো, কিন্তু সেই চোখে কোনো আবেগ ছিল না। না। তাহলে এতদিন? ভুল ছিল। পর্ণার চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। তার মনে পড়তে লাগলো একটার পর একটা স্মৃতি। যে ছেলেটার জন্য রাত জেগে নোটস লিখেছে, যে ছেলেটার কলেজের ফি জোগাড় করতে নিজের টিউশনি করেছে, নিজের নতুন জামা না কিনে যার বই কিনে দিয়েছে, নিজের চাকরি পাওয়ার পর প্রথম বেতন দিয়ে যার জন্য ঘড়ি কিনেছিল, যে ছেলেটা বলেছিল প্রথম বেতনের পর তোমাকেই বিয়ে করব, আজ সেই মানুষটাই বলছে সব ভুল ছিল। হঠাৎ পর্ণা দু হাতে সুমিতের শার্টটা চেপে ধরে কাঁদতে কাঁদতে বলে উঠল, তুমি এমনভাবে বদলে যাবে, এমনভাবে আমায় ঠকাবে, আমি ভাবতেই পারিনি সুমিত। কি না করেছি আমি তোমার জন্য। নিজের স্বপ্নের থেকেও বেশি গুরুত্ব দিয়েছি তোমাকে। তোমার কষ্টকে নিজের কষ্ট ভেবেছি।
আজ চাকরি পেয়েছো বলে আমি অপ্রয়োজনীয় হয়ে গেলাম? সুমিত ধীরে ধীরে তার হাত দুটো সরিয়ে দিয়ে বলল, যা হয়েছে ভুলে যাও। তুমি ভালো একটা ছেলে দেখে বিয়ে করে নাও, আমার জন্য অপেক্ষা করো না। এই কথাটাই যেন শেষ আঘাত ছিল। আর এক মুহূর্তও দাঁড়াতে পারেনি পর্ণা। কান্নায় ভেঙে পড়তে পড়তে সেখান থেকে চলে এলো। সেই রাতটা ছিল তার জীবনের সবচেয়ে দীর্ঘ রাত। ঘরের সব আলো নিভিয়ে একা বসেছিল সে। মোবাইল খুলে একটার পর একটা পুরনো ছবি দেখছিল। হাসি মুখে দাঁড়িয়ে থাকা দুটো মানুষ, যাদের দেখে সবাই বলতো এদের আলাদা করা অসম্ভব। আজ তারা দুজন দু পথের পথিক। শেষ পর্যন্ত পর্ণা একটা সিদ্ধান্ত নিল। যে মানুষ তাকে নিজের জীবন থেকে এত সহজে মুছে ফেলতে পারে, তার জন্য আর নিজের জীবন নষ্ট করবে না। পরদিন সকালে বাবা মায়ের সামনে গিয়ে শান্ত গলায় বলল, তোমরা যদি চাও আমার বিয়ের ব্যবস্থা করতে পারো, আমি আর কোনো আপত্তি করব না। মেয়ের মুখের দিকে তাকিয়ে সব বুঝে গিয়েছিল তার বাবা মা, কিন্তু কেউ কোনো প্রশ্ন করেননি। কিছু ক্ষত আছে যার উত্তর জোর করে জানতে চাওয়া যায় না। কয়েক সপ্তাহের মধ্যেই পর্ণার বিয়ে ঠিক হয়ে গেল। বাড়িতে আবার হাসির শব্দ ফিরল। আত্মীয় স্বজনদের আনাগোনা শুরু হলো, কিন্তু সেই হাসির ভিড়েও পর্ণার মুখে আর আগের সেই আলো ফিরল না। কিন্তু সময় থামল না। দেখতে দেখতে বিয়ের তারিখ এগিয়ে এলো। বিয়ের আর মাত্র 2 দিন বাকি। সারা বাড়ি আলোয় হাসিতে আর আত্মীয় স্বজনের কোলাহলে ভরে উঠেছে। ঘরের এক কোণে নতুন শাড়িগুলো গুছিয়ে রাখা। বিয়ের গয়না এসে গেছে। সবাই ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। শুধু পর্ণাই যেন এই বাড়ির মানুষ নয়। সব কিছুই সে করছে যন্ত্রের মতো। হাসছে, কথা বলছে, কিন্তু সেই হাসির মধ্যে প্রাণ নেই। রাত হলেই চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। মনে হয় কোথাও একটা শূন্যতা তাকে প্রতিদিন একটু একটু করে শেষ করে দিচ্ছে। নিজেকে হাজারবার বোঝানোর চেষ্টা করেছে, সুমিত আমাকে আর ভালোবাসে না, ওকে ভুলে যেতেই হবে। কিন্তু ভালোবাসা কি কখনো ইচ্ছে করলেই ভোলা যায়? বিয়ের 2 দিন আগে বিকেলে অফিস থেকে ফেরার পথে পর্ণার ফোন বেজে উঠল। অচেনা নম্বর। ফোনটা ধরতেই ওপাশ থেকে ভেসে এলো এক পরিচিত কণ্ঠ। আমি অরিন্দম, সুমিতের বন্ধু। পর্ণা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর শান্ত গলায় বলল, আমার সঙ্গে সুমিতের আর কোনো সম্পর্ক নেই। ওপাশ থেকে দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল। আমি জানি, কিন্তু তুমি যদি আজও ওকে ভালোবেসে থাকো, তাহলে একবার, শুধু একবার ওর কাছে এসো। কাল হয়তো আর সময় থাকবে না। পর্ণার বুক কেঁপে উঠল। মানে, কি হয়েছে? কিছুক্ষণ নীরব থেকে অরিন্দম বলল, সুমিতের ব্লাড ক্যান্সার হয়েছে, শেষ স্টেজ। ডাক্তার বলেছে হয়তো আর বেশি দিন নেই। মুহূর্তের মধ্যে পর্ণার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। পৃথিবীটা যেন আবারও ঘুরতে শুরু করলো। কাঁপা গলায় সে বলল, না, এটা মিথ্যে। মিথ্যে হলে আমিও সবচেয়ে বেশি খুশি হতাম। চাকরিতে যোগ দেওয়ার কয়েক মাস পরেই অসুখটা ধরা পড়ে। তখন থেকেই ও জানতো হয়তো আর বেশি দিন বাঁচবে না। তাই ইচ্ছে করেই তোমাকে দূরে সরিয়ে দিয়েছে। বলেছিল আমার জন্য পর্ণার জীবনটা নষ্ট হতে দিতে পারবো না। ও যেন আমাকে ঘৃণা করে, তবু সুখে থাকে। ফোনটা কেটে যাওয়ার পর আর এক মুহূর্তও দাঁড়াতে পারেনি পর্ণা। চোখের জল মুছতে মুছতে ছুটে বেরিয়ে গেল। হাসপাতালের কেবিনের দরজার সামনে এসে তার পা থেমে গেল। ভেতরে বিছানায় শুয়ে থাকা মানুষটাকে দেখে
বুকটা মোচড় দিয়ে উঠল। এ কি সেই সুমিত, যে ছেলেটার চোখে একদিন হাজার স্বপ্ন ছিল? আজ শরীরটা শুকিয়ে কাঠ, মুখ ফ্যাকাশে, চোখ দুটো গভীরে ঢুকে গেছে। হাতের শিরায় স্যালাইনের সূঁচ। দরজার শব্দে সুমিত চোখ খুলল। পর্ণাকে দেখে ফ্যাকাশে মুখে এক টুকরো হাসি ফুটল। তুমি এলে? পর্ণা আর নিজেকে ধরে রাখতে পারল না। দৌড়ে গিয়ে সুমিতের হাত দুটো শক্ত করে ধরে কান্নায় ভেঙে পড়ল। এত বড় শাস্তি আমাকে কেন দিলে? একবারও ভাবলে না আমি কিভাবে বাঁচব? সুমিত ধীরে ধীরে তার মাথায় হাত রেখে বলল, তোমাকে বাঁচানোর জন্যই তো দূরে সরিয়েছি। আমি চলে গেলে তুমি বিধবা হয়ে সারা জীবন কাঁদবে, এটা আমি মেনে নিতে পারবো না। তাই চেয়েছিলাম তুমি আমাকে ঘৃণা করো, তারপর নতুন করে জীবন শুরু করো। পর্ণা মাথা নাড়ল। তুমি আমাকে চেনোনি সুমিত। ভালোবাসা মানে শুধু সুখের দিনে পাশে থাকা নয়, মৃত্যুর মুখেও হাত না ছাড়া। সুমিতের চোখ বেয়ে নীরব জল গড়িয়ে পড়ল। এতদিনের শক্ত মানুষটা আজ আর নিজের কান্না লুকোতে পারল না। পর্ণা ব্যাগ থেকে একটা ছোট্ট সিঁদুরের কৌটো বের করল। সুমিত অবাক হয়ে তাকিয়ে বলল, কি এটা? পর্ণা মৃদু হেসে বলল, মনে আছে একদিন বলেছিলাম ধার করা টাকার বদলে শুধু আমার সিঁদুর ফিরিয়ে দাও? আজ সেই কথা তোমায় রাখতেই হবে। সুমিত কাঁপা গলায় বলল, না, আমি পারবো না। এতে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে পর্ণা। আমি এটা কিছুতেই পারবো না। চলে যাও এখান থেকে, আর কখনো এসো না পর্ণা, চলে যাও। আমি পারবো না তোমার জীবন নষ্ট করে দিতে। পর্ণা দৃঢ় কণ্ঠে বলল, জীবন তো অনেক আগেই তোমার কাছে দিয়ে দিয়েছি সুমিত। তাহলে তখন কেন ঘুরেছিলে আমার পেছনে? তখন যদি স্বীকার করতে পারো, আজও তোমায় স্বীকার করতেই হবে। আমি যে মনে প্রাণে তোমার, শুধু সমাজের সামনে নামটা বাকি ছিল। তাই আর কোনো না আমি শুনব না। হাসপাতালের কেবিনে উপস্থিত অরিন্দম, সুমিতের মা আর দায়িত্বে থাকা নার্স সবাই নিঃশব্দে দাঁড়িয়েছিলেন। কাঁপতে থাকা সুমিতের হাতে পর্ণা সিঁদুরের কৌটোটা খুলে ধরিয়ে দিয়ে নিজের মাথাটা তার সামনে নিচু করে ধরল। সুমিত চোখ ভরা জল নিয়ে আস্তে আস্তে পর্ণার সিঁথিতে এক চিমটে সিঁদুর পরিয়ে দিল। সেই মুহূর্তে কেউ কথা বলতে পারেনি। শুধু সুমিতের মা দুহাত জোর করে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, ভগবান, এমন ভালোবাসা সবাইকে দিও না, কারণ এমন ভালোবাসার পরীক্ষা কেউ সহ্য করতে পারে না। দুদিন পর সূর্যটা সেদিনও প্রতিদিনের মতোই উঠেছিল, কিন্তু পর্ণার জীবনের সূর্য চিরদিনের মতো ডুবে গেল। পর্ণার হাত শক্ত করে ধরে ঠোঁটে এক টুকরো শান্ত হাসি নিয়ে সুমিত শেষ নিঃশ্বাস ত্যাগ করল। শেষ মুহূর্তে সে শুধু একটাই কথা বলেছিল, পরের জন্ম যদি সত্যিই থাকে তবে আবার তোমাকেই চাই। 1 বছর পরে সুমিতের নামে একটা বিনামূল্যের শিক্ষা কেন্দ্র গড়ে তুলেছে পর্ণা, যেখানে গরিব পরিবারের ছেলেমেয়েরা সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনা করে। প্রতিটি ছাত্রের হাতে বই তুলে দিতে দিতে তার মনে পড়ে যায় সেই ছেলেটার কথা, যে একদিন বই কিনতে পারত না। শিক্ষাকেন্দ্রের প্রবেশদ্বারের উপরে বড় অক্ষরে লেখা, সুমিত স্মৃতি শিক্ষালয়, আর তার নিচে ছোট্ট একটি লাইন, সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না। মানুষ চলে যায়, কিন্তু তার স্বপ্ন বেঁচে থাকে অন্য কারো জীবনে। প্রতিদিন স্কুল ছুটির পর পর্ণা একবার করে সেই নামটার দিকে তাকায়। তার ঠোঁটে মৃদু হাসি ফুটে ওঠে, কারণ সে জানে ভালোবাসা সবসময় একসঙ্গে বেঁচে থাকার নাম নয়। কখনো কখনো ভালোবাসা মানে একজন মানুষের অসমাপ্ত স্বপ্নকে
নিজের জীবন দিয়ে পূরণ করে যাওয়া। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লেখা রূপবালা সিংহ রায়, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।